বাঘ মামা বসেছিল, তখনই ভাগ্নে রাজু মামা বলে ওঠে, ওইদিকে দেখুন, আমাদের সকলকে হায়নাতে ঘিরে ফেলেছে। বলতে না বলতেই হায়নাগুলো তাদের খুব কাছে চলে আসে। তাই বাঘ তো মামা এবার তখনই এখান বলে থেকে ওঠে, যাবার ব্যবস্থা করতে হবে। মামা একটু দূরে আমাদের ভটভটি নৌকা আছে। ঠিক আছে, আমরা দুই ভাগে দুই দিকে দৌড় মার। তখনই সবাই পালাতে ব্যস্ত হয়ে পড়ে। কেউ যায় এদিকে, কেউ যায় ওদিকে, সবাই দৌড়াদৌড়ি করতে শুরু করে। হায়নাগুলো কিছু না ভেবে তাদের পিছনে ছুটতে থাকে তাদের ধরার জন্য, এবং তারাও খুব জোরে জোরে দৌড়াতে থাকে বাঘ মামাদের ধরার জন্য। হায়নাগুলো এদিক থেকে যায় ওদিক থেকে যায় যেন তাদের বাঘ মামা এবং ভাগনা শিয়ালদের ধরতে পারে। মামা তাড়াতাড়ি দৌড় মারুন, তা না হলে আপনাকে ধরে নিবে। তোরা তোদের চিন্তা কর, আমার চিন্তা করতে হবে না তোদের। পল্টু পাহাড়ের রাস্তা দিয়ে চল, তাহলে তাড়াতাড়ি যেতে পারবো। দুর্বোকা, পাহাড়ে উঠতে উঠতে হাঁপিয়ে যাব না, তারপর দৌড় মারবো কিভাবে? পল্টু, তুই এই গাধাগুলোকে নিয়ে চলিস কিভাবে? এই জন্যই মনে হয় তোরা কোনো শিকার ধরতে পারিস না। হায়নাগুলো বাঘ মামা ও বল্টু ভাগনার কাছাকাছি চলে আসে। আপনি ঠিক বলেছেন, এদের উপর আর ভরসা করা যাবে না, আমাকেই ধান্দা করতে হবে। তারা সবাই দ্রুত ছুটতে থাকে। সামনেই একটি ছিল বড় নদী। তারা সবাই নদীর ঘাটে চলে আসে। খুব কাছে এসেই ভাগনা শিয়াল বলে, চল চল, আর একটু দৌড় দে, তারপর হায়না আর কিছু করতে পারবে না। কিরে, তোদের দলের বাকি সব কোথায়? মনে হয় ওরা এখনো আসতে পারেনি। এদিকে দেখা যায় ওরা সবাই দৌড়াতে থাকে। এবং দেখা যায় হায়নাগুলো ওদের পিছনে লেগে আছে। হায়নাগুলো ওদের খুব কাছাকাছি চলে এসেছে। বিল্লু বাঁচা, হায়না বাঘ আমার লেজ ধরে রেখেছে। তুই না সব জায়গাতেই ফেঁসে যাস, তোকে না আর কোথাও নিয়ে আসবো নে। আরে ভাই, পরে যা করার করিস, এখন আমাকে বাঁচা। তোর হাতটা তাড়াতাড়ি বাড়া। এইবার সব দৌড় মার। কিরে, ওরা কখন আসবে? মামা ওই দেখুন, বিল্লুরা আসছে। আয় আয়, তাড়াতাড়ি আয়। এই পল্টু, এবার নৌকোটা ছাড়তে বল। হ্যাঁ মামা, এখনই ছাড়তে বলছি। বল্টু ভাই, আজ কি বিপদে না পড়েছিলাম। কিরে, তোদের কি বিপদ হয়েছিল?
মামা আর বলবেননি, কাল্লুকে হায়নারা ধরে নিয়েছিল। তোরা কি দৌড়াতে পারিস না যে ধরা পড়ে যাস? বাঘ মামা খুব বক বক করছে, ধাক্কা মেরে যখন নদীতে ফেলে দেবো তখন টের পাবে। কিরে কাল্লু, কি বিড়বিড় করছিস? না মামা, কিছু না, আমি মনে মনে গান গাইছি। ও তাই বল, আমি ভাবছিলাম তুই আমার সম্বন্ধে কিছু বলছিস। না মামা, আপনার উপর রাগ করে কি করব বলুন? আবার জিজ্ঞাসা করছে রাগ হয়েছে কিনা। মরণ, এক লাফ দিয়ে যখন নিচে ফেলে দিব তখন মজা বুঝবে। হাতে ব্যথা যে তুই কাঁকড়া ধরতে পারবি না? তুই কি যে বলিস না। এই তোরা দুজনে কম্পিটিশন করে কাঁকড়া ধর, দেখবো তোদের দুজনের মধ্যে কে বেশি কাঁকড়া পায়। ওই তোরা তিনজনে পরে তর্ক করবি, এখন তাড়াতাড়ি নৌকাটা চালা। পল্টু, আমরা চলে এসেছি, কালুকে এখানে নামিয়ে দে, আমরা আরেকটু আগে গিয়ে নামবো। বিল্লু, তোরা সব আয়, আগে আমরা চারটা বানিয়ে নিয়ে নামবো। এই আমি পুরো রেডি, চল চল, আজ দেখবো বেশি না কম কাঁকড়া পাই। পল্টু, বেশি দূরে যাবি না, সাড়া দিলে যেন শুনতে পাস, ঠিক আছে? ওই চল, অনেকক্ষণ হয়ে গিয়েছে, এইবার চল। কিরে পল্টু, কাঁকড়া পাইছিস? এই তুই চুপ করে কাঁকড়া ধর, সারা সুন্দরবনকে জানাচ্ছে আমরা কাঁকড়া ধরতে এসেছি। তুই না একটুতেই বেশি বেশি।